হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমাকে দেখে আশা করি বুঝতে পারছো যে প্রচণ্ড ফেড আপ, ভালো লাগছে না, মন মেজাজ খুব বিরক্ত বিরক্ত লাগছে। কারণটা শুনলে হয় কেউ সত্যি আমাকে ফিল করতে পারবে, অর এলস হাসাহাসি করবে। তার কারণ হচ্ছে আজকে সেই কাজটা আমার করতে যেতে হবে যেটা আমার করার বিন্দু মাত্র ইচ্ছে ছিল না। আমি সবার হয়ে গেছে, আমি দিইনি। আমার একটাই কারণ, আমার ইঞ্জেকশনে ফোবিয়া আছে। হতে পারে না বলো? অনেকে তো অনেক কিছুতে ভয় থাকতে পারে, অনেকে কিছুতে ফোবিয়া থাকে, কেউ কিছু দেখলে ভয় পায়, জলে নামতে ভয় পায়, বা কেউ আরো অনেক কিছু থাকতে পারে। কিন্তু আমার হচ্ছে কি জানো তো, ইঞ্জেকশনে ফোবিয়া আছে। আর আজকে আমাকে এখন সেইটাই দিতে যেতে হবে। তার কারণ ভ্যাকসিন, কোভিডের ভ্যাকসিন, যেটা আমি এখনো অবধি দিইনি। হ্যাঁ, আমি সেই মনে হয় এখন মোস্ট ওয়ান্টেড পার্সন যে এখন অবধি ভ্যাকসিন দিইনি একটাও। খুব বাজে, মানে এটাতে এবার যাতা রকমের আমার প্রতি ইমপ্রেশন তৈরি হতে পারে তোমাদের। বাড়িতে কেউ টিকতে দিচ্ছে না, কারণ সববার ভ্যাকসিন হয়ে গেছে, শুধু আমি আর ধীমান বাকি ছিল ভ্যাকসিন দেওয়াতে। ইয়েস, ও একজন মোস্ট ওয়ান্টেড পার্সন, তো আমরা দুজনেই। তো আজকেই সেই ভ্যাকসিনটা এখন দিতে যাব। এটা গভর্নমেন্ট থেকে কমপ্লিটলি নিচ্ছি, তাই উন্নয়ন ভবনে গিয়ে দিয়ে আসতে হবে। প্রচন্ড ব্যথা লাগে, বিশ্বাস করো। এরকম একবার হয়েছিল যে আমি এরকম একবার না, অনেকবার হয়েছে যে আমি ইঞ্জেকশন দিতে গিয়ে পালিয়ে এসেছি। ছোট্টবেলা থেকে আমার এই সুচ জিনিসটা ফোটানোতে না আমার প্রচন্ড আতঙ্ক। কি করব বলো? তোমাদের এরকম অনেকের আছে। আর এখন তো কেউ পাত্তাই দেয় না, যেহেতু একটা বাচ্চা হয়ে গেছে, মা হয়ে গেছি, সে সময় তো ইঞ্জেকশনের পুরো ফ্যামিলি চলে আসে। মানে শুরু থেকে শেষ অব্দি শুধু ইঞ্জেকশন, ব্লাড টেস্ট, হ্যানা তেনা, সুই মোদ্দা কথা ফোটাতেই হবে। ওইটাতে আমার এটা আর কোনো তো অপশন থাকতে পারে অন্যভাবে কিছু। আচ্ছা, ব্লাড টেস্টের জন্য নয় নিতে হবে, আমি এরকমও তো অপশন দিয়েছিলাম যখন আমার ব্লাড টেস্ট থাকে, করতে হয়েছিল যে এইখানে একটু আঙুলে একটু সুচ ঢুকিয়ে রক্ত নিয়ে নাও। যেটা আমাকে ইঞ্জেকশনে ওষুধটা ইনজেক্ট করছে সেটা আমাকে খাইয়ে দাও, আমি বেশি বেশি খেয়ে নেবো না। ওই ইঞ্জেকশন দিতে হবে, ব্লাড টেস্ট করে সুই ফোটাতে হবে। বিশ্বাস করো, এখন টাইম হয়ে গেছে 4টের সময় যাওয়ার কথা, এখন 4টে বেজে গেছে। আমাকে আমার হাজবেন্ড বলছে রেডি হও বেরোয়। আমার একটু ইচ্ছা করছে না, আমি ঘরে দরজা বন্ধ করে বসে আছি। উপায় নেই, যেতে হবে আমাকে। আমি ভালো লাগে না আমার ইঞ্জেকশন। আবার কি ঘটনা ঘটবে, যদিও ভ্যাকসিনটা দেওয়ার পর আজকে আবার আমি একটু বাড়িতে যাব, কারণ আমার মার কালকে দাঁত তোলার আছে। তো সেখানে মারও শরীরটা একটু খারাপ হতে পারে। আমি নিজেই এক রোগী হয়ে যাব, আবার মাকে উল্টে কি সাপোর্ট দেবো ভগবান জানে। উল্টে আমরা দুজন রোগী হয়ে বাড়িতে, বাবা বোন সবার উপর। দেখা যাক কি করব, কিছুই মাথায় আসছে না। সম্পূর্ণ ঘেটে যাচ্ছি এই ভ্যাকসিনের জন্য। ভালো সাজগোজ করে যাব, হেপি সেজে গুজে যাব, তাহলে না কি হবে। ইঞ্জেকশন দেবে কিন্তু একটা মজা লাগবে, ঘুরতে যাচ্ছি, স্পোর্টিংলি নিতে হবে আমাকে ব্যাপারটা। আমি সেটা ভাবি। মানে একবার জানো আমার কি হয়েছিল, আমার জ্বর হয়েছিল তখন বিয়ের অনেক আগে, 2010-এ। আমার মনে হচ্ছে আমার প্রায় আগে খুব বছরে জ্বর হতো। তখন জ্বর হলে আমি ডাক্তার বলেছিল ব্লাড টেস্ট করতে, সকালবেলা ব্লাড নিতে আসবে। আগের দিন বলেছে। সারাটা রাত আমি একটু ফোঁটা ঘুমাইনি, যদিও বা একটু চোখ লাগছে, ইঞ্জেকশন দিতে ব্লাড নিতে আসবে, এই ভয়তে আমার ঘুম ভেঙে যাচ্ছে। কি বলবো, মানে আমার এরকম মনে হয়েছে আমি ডাক্তারের চেম্বার থেকে জাস্ট দৌড়ে পালিয়েছি, আমি ইঞ্জেকশন দেবো না বলে। এরকম অনেক ইনসিডেন্ট আছে। আমার খুব ফোবিয়া ইঞ্জেকশনে, জাস্ট প্রচন্ড ভয় পাই আমি ওই জিনিসটাকে। খুব একটা পোকামাকড় আরশোলাতেও আমি এত ইয়ে হয় না, ঠিক আছে দেখলাম দূরে সরে গেলাম, কিন্তু ওই সুচ একটা সামনে আগে ঢুকিয়ে দেবে, I can't take this anymore. চলো টাটা, গিয়ে দেখা হচ্ছে। আলটিমেটলি এত বাজে বকার পর চলে এসেছি সেইখানে ভ্যাকসিন দিতে, উন্নয়ন ভবন। এইখানে এখন ভ্যাকসিন হবে। তো আলটিমেটলি এই যে এত ব্যবস্থা, এত কিছু ভ্যাকসিন, শুধু একটাই কথা যেন এই করোনা অভিশাপটা আমাদের জীবন থেকে চলে যায়, আর কারোর কোনো ক্ষতি কোনো কিছু যেন না করতে পারে। জীবনটা এই দুর্বিষহ ব্যাপারটা যেন কেটে যায়, আর সবাই খুব খুব সুস্থ থেকে সে আগের জীবন, আগের প্রাণটা যেন ফিরে পায়, এটুকুই কামনা। এইখানে এই ব্যবস্থাটা হচ্ছে ভ্যাকসিনেশন ক্যাম্প, যেটা 21 তারিখ থেকে শুরু হয়েছে, 26 তারিখ পর্যন্ত চলবে। খুব জোরে লাগবে? কিচ্ছু লাগবে না, আপনি বসুন না। ও দিনই
আচ্ছা তাহলে আপনি ওদিকে মুখ করে তাহলে ওদিকে দেখতে হবে। আপনি কি ভ্যাকসিন নেবেন? হ্যাঁ নেব তো। এবার দেওয়া দিয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে দেখবেন না আগে। তাহলে বাইরে যাচ্ছি। ওইদিকে মুখ করে দাঁড়াও। আমি বাইরে যাচ্ছি, এখানে আছি। নাম কি? নড়লে লাগবে। নাম বলো। পরে বলছি। লেগেছে না। এই তোরা ধর। লেগেছে? লেগেছে? বাস চলে যাও। এই অফ করে দিয়েছো? হ্যাঁ দারুণ ফ্যাসিলিটি সত্যি, মানে এত কম সময় লাইন না দিয়ে দাঁড়িয়ে মানে ফাইনালি ভ্যাকসিন হয়ে গেছে। ইঞ্জেকশন দিতে একটু ব্যথা লাগেনি। সিরিয়াস তোমাদের তো লাগে না, আমার প্রচন্ড মানে সুচটা দেখলে আমার একটা আতঙ্ক শুরু হয়ে যায়। সুচটাতে আমার একটা আতঙ্ক শুরু হয়ে যায়, কিন্তু খুব সুন্দর ব্যবস্থা, কোনো রকম ভিড় না, কিচ্ছু না। 5 মিনিটও মনে হয় লাগেনি। গিয়ে বসেছি, ডেকেছে, বাস দিয়ে দিয়েছে। দিতে তো কোনো 1 সেকেন্ডও লাগেনি। ফাইনালি ডান, ভ্যাকসিনেটেড। তো ফাইনালি উন্নয়ন ভবনে এসে মহানায়ক মঞ্চে ঢুকে ভ্যাকসিনটা দেওয়া হয়ে গেল। এটা কোন অ্যাসোসিয়েশন থেকে হচ্ছে বলে? KMDA অ্যাসোসিয়েশন থেকে হচ্ছে। মানে ওর যে কাকু আছে, সে কাকু সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। উনি কনস্ট্রাকশনে আছেন না? হ্যাঁ, ওখান থেকে গভর্নমেন্ট কন্ট্রাক্টরিতে আছে, তো সেখান থেকে সব ব্যবস্থা করে দিয়েছে। তাই না, লাইন টাইন তো দিতেই হয়নি, একদমই কোনো লাইন ছিল না। আগে থেকে রেজিস্ট্রেশন করানো ছিল, তো সেই আধার কার্ডে যেটা করা ছিল সেটা দেখে, ওই নাম্বারিং করা ছিল সেটা দেখে ওখানে গিয়ে যা যা করণীয় করে টোরে ইঞ্জেকশনটা দিয়ে চলেছি। সবচেয়ে বড় কথা, ব্যথা লাগেনি আমার, জাস্ট ঢোকালো আর হয়ে গেল। এরকম ভাবে যদি হতো সব ইঞ্জেকশন তাহলে খুব ভালো। অ্যাপোলো থেকে করিয়েছে? আচ্ছা, এটা অ্যাপোলো থেকে করিয়েছে। আমি অত শত খোঁজ রাখি না, আমার ভ্যাকসিন তা অ্যাপোলো ড্রেস ও যাই থাক, আমার এত খোঁজের দরকার নেই। আমার ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে। ফাইনালি আই এম ভ্যাকসিনেটেড, দ্যাটস অল। এবার যে কোনো জায়গায় অবাধ যাতায়াত থাকবে। এমনিও করছিলাম, কিন্তু এমন একটা ব্যাপার হচ্ছিল যে ভ্যাকসিন দিতে না পারলে দেশের উপযুক্ত নাগরিক হিসেবে গণ্য হচ্ছিল না। আমি মনে হয় সেটার থেকে বাতিল ছিলাম, সেটা এখন হয়েছে। ফাইনালি ভ্যাকসিনেশন ডান। এটা বারবার বলছি, নিজেকে স্যাটিসফাই করছি। মানে খুব আতঙ্কে ছিলাম যে আমাকে যখন ইঞ্জেকশনটা দিতে হবে তখন আরেকটা সেকেন্ড ডোজ হবে, যবে হবে তবে হবে। তো ইয়েস, আজকে টাটা, বাই বাই।